হ্যালো বন্ধুরা, কি হতো তুমি যদি ভবিষ্যৎ দেখতে পেতে? আর আজকের মুভিটা ঠিক এরকমই হয়েছিল। একটা মেয়ে যেখানে ভবিষ্যৎ দেখতে পেত। আর এখানে আসল কথা মূলত সে কাউকে কিস করলেই তার ভবিষ্যৎ দেখতে পেত। তো এই ভবিষ্যৎ দেখার ফলে সত্যি কি তার জীবন পাল্টে যায় নাকি তার জীবনে আরো সমস্যা নেমে আসে? সেটা জানার জন্য আজকের ভিডিও পুরোপুরি দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তার আগে ইন্ট্রো চলে থাক, ততক্ষণে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। মুভির শুরুতেই আমরা ম্যারিকে দেখতে পাই যে কিনা একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করে। আর এই কোম্পানির কাজ মূলত হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে বিজ্ঞাপন তৈরি করা। তো এইখানে ম্যারি সম্পর্কে আরো কিছু জানানো হয়। তো ম্যারি একটা রোগে ভুগছে যার জন্য সে ঘুমাতে পারতো না। যদিও সে ঘুমায় তাহলে 1 থেকে 2 ঘন্টা। এজন্য সে ডাক্তারের সঙ্গে দেখা করে এবং ডাক্তার তাকে কফি বা চা বা ড্রিঙ্ক এই সব কিছু পান করতে বারণ করে। কিন্তু এসব ছাড়া ম্যারির সময় কাটতো না। সে ডক্টরের কথা বাইরে গিয়ে সবসময় ড্রিঙ্ক বা কফি খেত। তো এখানে আমরা এটাও জানতে পারি ম্যারি এখন কারো সঙ্গে ডেটিং করছিল না, কারণ সে যার সঙ্গে ডেটিং করছিল তাকেই সে কিস করে এবং জানতে পারে তার ভবিষ্যতে অন্য কোনো মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল। এজন্য তার মনটা অনেক খারাপ হয়ে যায়। এজন্য সে ভেবে নেয় আর কারোর সঙ্গে সে ডেটিং করবে না। এরপর আমরা এই মুভির আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারকে দেখতে পাই। তো এর নাম হচ্ছে মেহুল, যে কিনা ম্যারির বস। তো দেখা যায় তারা মিটিং শেষ করে বাইরে বেরিয়ে আসছিল। তখন ম্যারির বন্ধুরা মেহুলের ব্যাপারে অনেক আজে বাজে কথা বলে। তখন ম্যারি ভাবতে থাকে যে আজ সে এই পর্যায়ে এসেছে মেহুলের জন্যই, কারণ মেহুল তাকে নিজের হাতে এই কাজকর্ম বুঝিয়ে দিয়েছে। আর এখানে আমরা এটাও জানতে পারি ম্যারি মনে মনে মেহুলকে অনেক পছন্দ করত। এরপর দেখা যায় ম্যারি মেহুলের কাছে গিয়ে একটা কাগজ জমা দিচ্ছে। সেখানে হঠাৎ করে ম্যারির নাক দিয়ে রক্ত বের হতে থাকে, যেটা মেহুল দেখতে পায়। এরপর মেরি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মেহুল আর ম্যারি একটা প্রেজেন্টেশনে গেছে। এরপর তারা যখন বাড়ি ফিরছিল মেহুল তাকে একটা হসপিটালে নিয়ে যায় এবং ম্যারিকে বলে ডক্টরের কাছে গিয়ে নিজের চেক আপ করিয়ে নাও। তখন ম্যারি অনেকটা অবাক হয় এবং সে একটু খুশিও হয়, কারণ মেহুল তার জন্য চিন্তা করছিল এটা ভেবে। এরপর সে ডাক্তারের কাছে গেলে ডক্টর তাকে কফি বা চা, কোনো ড্রিঙ্ক এসব যেন না খায় ম্যারিকে বলে। কিন্তু ম্যারি ডক্টরকে বলে ওকে আমি এসব কিছু খাবো না। কিন্তু এরপরই সে কোম্পানিটা আসার পরে ড্রিঙ্ক খায়। আর ঠিক সেই সময় সেদিক দিয়ে মেহুল আসছিল, যাকে হঠাৎ করে দেখতে পেয়ে মেহুল নিচে পড়ে যেতে ধরে। তখন ম্যারি ভাবে মেহুল তাকে ধরে নেবে, যেমনটা আমরা মুভিতে দেখি আর কি। কিন্তু মেহুল তাকে ধরে না আর ম্যারি নিচে পড়ে যায়। এরপর তাদের কোম্পানিতে একটা বিজ্ঞাপনের অর্ডার আসে। এজন্য মেহুল আর ম্যারি একটা হিরোইনের সঙ্গে দেখা করে। এরপর কাজ চলার সময় ম্যারি দেখতে পায় মেহুল আর সেই অ্যাক্টর অনেকটাই কাছাকাছি এসেছে। এটা দেখে সে অনেকটাই কষ্ট পাচ্ছিল। ঠিক তখন সেখানে মেহুল আসে এবং সে বোঝানোর চেষ্টা করছে ম্যারি যা ভাবছে তা আসলে ঠিক নয়। এবং এখানে আমরা এটা বুঝতে পারি হয়তো বা মেহুলও ম্যারিকে পছন্দ করে। তো এরপর রাতের বেলা দেখা যায় মেহুল কাজ করছিল, কিন্তু তখন সেখানে বৃষ্টি চলে আসে। এরপর সে ম্যারিকে ফোন করে এবং বৃষ্টির কথা বলে। তখন ম্যারি গাড়িতে করে সেই জায়গায় আসে এবং দেখতে পায় মেহুল একা একা কাজ করছিল। তখন ম্যারি মেহুলকে সাহায্য করতে থাকে, কিন্তু সাহায্য করার এক পর্যায়ে মেহুল আবারও নিচে পড়ে যায়। কিন্তু এবার সে মেহুলকে নিয়ে নিচে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টলি তারা দুজনকেই কিস করে ফেলে। আর ম্যারি তখন দেখতে পায় ভবিষ্যতে যে মেয়েটা মেহুলের সঙ্গে রয়েছে সে অন্য কেউ নয়, ম্যারি নিজেই। তখন সে অনেকটা অবাক হয়ে যায়। এরপর তাদের যে শুটিংটা ছিল সেটা ভালোভাবে হয়ে যায় এবং ম্যারি একদিন মেহুলের বাড়িতে আসে। আর তখন আমরা জানতে পারি মেহুলের একটা সমস্যা রয়েছে। সে সাধারণ মানুষের যে শোনার ক্ষমতা ছিল তার থেকে 10 গুণ বেশি শুনতে পেত এবং এছাড়াও তার দৃষ্টিশক্তি ছিল নর্মাল মানুষের তুলনায় অনেক বেশি। সেখানে তারা তাদের প্রজেক্ট নিয়ে কথা বলছিল। আর সেখানে ম্যারি বলে যে শুটিংটা হয়েছিল সেটা কোম্পানিরা রিজেক্ট করে দিয়েছে, তারা মেহুলের সঙ্গে আর কাজ করতে চাচ্ছিল না। তখন মেহুল তাদের অনেক কষ্ট করে বুঝিয়ে নেয় এবং বলে এরপর সে আরো অনেক ভালো প্রেজেন্টেশন তৈরি করবে। তো এরপর সে ম্যারির কাছে আসে এবং দেখতে পায় ম্যারি আবারও ড্রিঙ্ক পান করছে। তখন সে ম্যারির কাছ থেকে ড্রিঙ্কটা নিয়ে নেয়, কারণ সে জানে ডক্টর তাকে ড্রিঙ্ক পান করতে বারণ করেছে। তো এরপর একদিন ম্যারি আবারও মেহুলের বাড়িতে যায় এবং মেহুল ঘুমিয়ে ছিল। তখন ম্যারি ভাবে যে সত্যি কি মেহুলই তার ভবিষ্যৎ হাজবেন্ড হবে। এজন্য সে মেহুলকে আবারও কিস করতে চায়, যাতে করে সে তাদের ভবিষ্যৎ দেখতে পায়। কিন্তু তখনই মেহুল ঘুম থেকে উঠে পড়ে এবং ম্যারিকে তার অনেক কাছে দেখতে পায়। তখন ম্যারি অনেকটা লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। এরপর দেখা যায় ম্যারি একদিন তার অফিসে কাজ করছিল। তখন হঠাৎ করে অফিসের সব লাইট বন্ধ হয়ে যায় এবং ম্যারি ভয় পেয়ে যায়। তখনই সেখানে মেহুল এসে তার মুখ চেপে ধরে এবং বলে আমি মেহুল। তখন ম্যারি আবারও একটা ভিজুয়াল দেখতে পায়, মানে ভবিষ্যৎ, এবং সে দেখে মেহুল তাকে প্রপোজ করছে। এটা দেখে সে আরো অনেক বেশি খুশি হয়ে যায় এবং ভাবতে থাকে মেহুল কবে তাকে প্রপোজ করবে। এরপর তাদের কোম্পানিতে একটা পার্টি হয়, সেখানে মেহুল তার সেই ড্রেসটা পরে আসে যেটা সে তার ভীষণ
পেছনে দেখেছিল এবং সে ভাবে আজকে হয়তোবা মেহুল তাকে প্রপোজ করবে, কিন্তু পুরো পার্টি শেষ হয়ে যায় কিন্তু মেহুল তাকে এজন্য ম্যারি মন খারাপ করে সেখান থেকে চলে আসছিল। তখন পেছন থেকে কেউ তাকে ডাক দেয়, তখন ম্যারি মনে করে এটা হয়তোবা মেহুল তাকে প্রপোজ করার জন্য ডাকছে, কিন্তু সে পেছনে তাকিয়ে দেখে এটা তার এক্স বয়ফ্রেন্ড পিলু এবং সে তাকে প্রপোজ করছে। এটা দেখে সে অনেকটা মন খারাপ হয় এবং সে সেখান থেকে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি পিলু সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতো এবং সে ম্যারিকে সময় দিত না। এসব ভাবতে ভাবতে সে রাস্তা দিয়ে পার হচ্ছিল, তখনই তার একটা অ্যাক্সিডেন্ট হতেই যাবে, মেহুল তাকে বাঁচিয়ে নেয় এবং এরপর তারা একটা রেস্টুরেন্টে এসে ড্রিঙ্ক করতে থাকে। কিন্তু এখানে বুঝলাম না ডক্টর তাকে ড্রিঙ্ক করতে বারণ করেছে আর মেহুল তাকে বারণ করেছিল তাকে ড্রিঙ্ক করতে, কিন্তু এখন তারা দুজনে একসাথে ড্রিঙ্ক করছে। ওকে, এই সব কিছু বাদ দিয়ে এখন আমরা মুভিতে ফিরে আসি। তো সেখানে ম্যারি অনেকটাই ড্রিঙ্ক করে ফেলে, এজন্য সে উল্টাপাল্টা কাজ করতে থাকে এবং মেহুল তাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার সময় ম্যারি তাকে বলে সেদিন বৃষ্টির মধ্যে তাকে যে অ্যাক্সিডেন্টের কিস হয়েছিল তার মাধ্যমে ম্যারি জানতে পারে ভবিষ্যতে ম্যারি এবং মেহুলের বিয়ে হবে। কিন্তু মেহুল এসব বিশ্বাস করছিল না কারণ ম্যারি মদ খেয়েছিল। তো এর পরের দিন ম্যারি যখন ঘুম থেকে ওঠে তখন তার রাতের কথা মনে পড়ে যায় এবং তখন সেখানে মেহুল চলে আসে এবং তাকে তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে আসতে বলে। এরপর অফিসে এসে ম্যারি মেহুলকে বলে সে কাল রাতে যা কিছু বলেছে সব সত্যি, সে সত্যি কিস করার পর ভবিষ্যৎ দেখতে পায়। আর এখানে আমরা জানতে পারি মেহুল যখন কাউকে কিস করে তখন তার শক্তি আরো বেড়ে যায়, মানে সে আরো বেশি কানে শুনতে পায়। আর ম্যারিকে কিস করার পর তার এই শক্তি একটু বাড়েনি, তখন তার মনে হয় ম্যারি হয়তো বা সত্যি কথাই বলছে। এরপর সে ম্যারির কাছে গিয়ে বলে সে তার কথা বিশ্বাস করেছে, কিন্তু এর কিছুদিন পরে মেহুল আর ম্যারির মধ্যে ঝগড়া লেগে যায়। এজন্য ম্যারি পিলুকে ফোন করে তার সঙ্গে ডেটে যেতে রাজি হয়। এটা দেখে মেহুল অনেকটা কষ্ট পায়। এরপর দেখা যায় তারা একটা বিচে এসেছে ডেটিং করতে, সেখানে পিলু তাকে বলে তুমি কেন আমার সঙ্গে ব্রেকআপ করেছিলে? তখন ম্যারি বলে সে তার ভবিষ্যৎ দেখতে পেয়েছিল যখন সে পিলুকে কিস করেছিল, যেখানে পিলুর সঙ্গে সে অন্য একটা মেয়েকে দেখেছিল এবং তাদের একটা বাচ্চাও ছিল, আর এজন্য ম্যারি পিলুর সঙ্গে ব্রেকআপ করেছিল। তো এরপর রাতের বেলা ম্যারি যখন বাড়িতে আসছিল তখন সে বুঝতে পারে তার বাড়িতে চোর ঢুকেছে আর চোরটা হঠাৎ করে ম্যারির উপর আক্রমণ করে। তখন সেখানে মেহুল চলে আসে এবং ম্যারিকে বাঁচিয়ে নেয়। এর পরের দিন মেহুল বাড়িতে এসে সবকিছু ঠিকঠাক করিয়ে দেয় এবং একটা সিসিটিভি ক্যামেরাও লাগিয়ে দেয়। এরপর ম্যারি রাগ করে মেহুলকে বলে সে তার জন্য এত কিছু কেন করছে, সে কি তাকে ভালোবাসে? তখন মেহুল তাকে বলে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তখন ম্যারি বলে আমি আসলে বুঝতেই পারছি না সত্যিই কি তুমি আমার হাজবেন্ড হবে? তখন মেহুল বলে তুমি চাইলে আমাকে আবারও কিস করো। এজন্য সে মেহুলকে আবারও কিস করে এবং এবার সে দেখে ভবিষ্যতে মেহুলকে তার সঙ্গে দেখতে পায় এবং এভাবে সে আরো অনেকবার কিস করে এবং সববারই সে মেহুলকে তার সঙ্গে দেখতে পায়। তো এরপর তারা দুজনে মিলে একটা কন্ট্রাক্ট পেপার রেডি করে যেখানে তারা এই রুলস গুলো মেনে চলতে হবে। তো সেই কন্ট্রাক্ট পেপারটা ম্যারি পিলুকে দেখায়, যেখানে একটা জায়গায় লেখা ছিল ম্যারি আর কখনো পিলুর সঙ্গে দেখা করতে পারবে না। এটা দেখে পিলু অনেকটা রেগে যায়। এরপর সে ম্যারিকে নিয়ে একটা জায়গায় যায়, সেখানে ম্যারি সেই মেয়েটাকে দেখতে পায় যাকে সে পিলুর সঙ্গে দেখেছিল। তখন দেখা যায় সেই মেয়েটার একটা বাচ্চা রয়েছে এবং পিলু সেই বাচ্চাটাকে অনেক ভালোবাসে। আর ম্যারি বুঝতে পারে সত্যিকারে পিলু আর সেই মেয়েটা হাজব্যান্ড ওয়াইফ নয় এবং সে সেই ভবিষ্যৎটা অন্যভাবে নিয়েছিল। সে ভেবেছিল পিলু হয়তো বা ভবিষ্যতে সেই মেয়েটাকে বিয়ে করবে, তো এখন সে জানতে পারে সে ভুল ভেবেছিল। তো এইভাবে অনেকদিন পার হয়ে যায় আর এতদিনে ম্যারি কোনোভাবে মেহুলের সেই সমস্যার কথা জানতে পেরে যায়। তো এরপর ম্যারি একদিন মেহুলকে কিস করে এবং সে আরো একটা ভবিষ্যৎ দেখে যে ম্যারির জন্য মেহুলকে কেউ আক্রমণ করবে। এজন্য ম্যারি মেহুলের কাছ থেকে চলে আসে, কিন্তু তখন ম্যারির মার বন্ধু ম্যারিকে কিডন্যাপ করে এবং এই লোকটার মাথায় একটু সমস্যা, সে ভাবে ম্যারি তার সন্তান। আর ম্যারিকে কিডন্যাপ করার কথা জানতে পেরে মেহুল তাকে বাঁচাতে চলে আসে এবং সেখানে সেই লোকটার সঙ্গে ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে সেই লোকটা মেহুলকে আক্রমণ করে তার পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর তখনই সেখানে পুলিশ এসে সেই লোকটাকে ধরে নিয়ে যায়। তো এরপর ম্যারি মেহুলকে হসপিটাল নিয়ে যায়, সেখানে ম্যারির তার অতীতের কথা মনে হয় যেখানে সে একটা ছেলের সঙ্গে অনেক ভালো বন্ধুত্ব ছিল এবং সেই ছেলেটাকেই সে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের পর ম্যারি সবকিছু ভুলে যায় এবং সেই অ্যাক্সিডেন্টের পরই ম্যারির ভবিষ্যৎ দেখার ক্ষমতা চলে এসেছিল। আর এখানে আমরা বুঝতে পারি সেই ছেলেটা অন্য কেউ নাই, মেহুল ছিল। আর এই সবকিছু ভুলে যাওয়ার জন্য মেহুল তার কাছ থেকে দূরে চলে যায়। তো এরপর মেহুলের জ্ঞান ফিরে আসে এবং ম্যারি সেখানে এসে মেহুলকে একটা কিস করে, কিন্তু এবার সে আর ভবিষ্যৎ দেখতে পারছিল না। তখন মেহুল বুঝতে পারে তার শক্তিও শেষ হয়ে গেছে, মানে তাদের দুজনের শক্তি এখানে শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই পিলু এখন অন্য একটা মেয়ের সঙ্গে ডেটিং করছে এবং সে মেয়েটাকে অনেক ভালোবাসে। আর এখানে একটা সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারো, যাতে করে যে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাও।